হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ 25 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে সুন্দর একটি কবিতা আছে। এই কবিতাটির নাম আদর্শ ছেলে, লিখেছেন কুসুম কুমারী দাস। আমরা কবিতাটি পড়ি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাশে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিশে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। অর্থাৎ বন্ধুরা, এখানে কবি কুসুম কুমারী দেবী তিনি আদর্শ ছেলে হওয়ার কথা বলেছেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, অর্থাৎ কবি জিজ্ঞাসা করেছেন যে কবে আমাদের দেশে সেই ছেলে হবে যে ছেলে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, অর্থাৎ সে কাজ করবে বেশি এবং কথা বলবে কম। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, অর্থাৎ তার মুখে হাসি থাকবে, বুকে বল শক্তি থাকবে এবং মনে তেজ থাকবে। মানুষ হইতে হবে এই তার পণ, অর্থাৎ আমরা মানুষের জন্মগ্রহণ করলেও মানুষের সঠিক কাজ অনেকেই করি না, তাই আমাদের সঠিক মানুষ হতে হবে, এটাই আমাদের পণ অর্থাৎ শপথ করতে হবে। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, অর্থাৎ বিপদ আসলে আগুনের মতো হতে বলছে। নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, আমাদের শরীরে কি রক্ত মাংস এবং প্রাণ নেই। হাত পা সবারই আছে মিশে কেন ভয়, অর্থাৎ সবারই হাত এবং পা আছে, এ কারণে ভয় করলে চলবে না। চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, অর্থাৎ আমাদের চেতন রয়েছে, এ কারণে আমরা পড়ে থাকব না। সে ছেলে কে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, অর্থাৎ যে ছেলের কথায় কথায় চোখে জল আসে অর্থাৎ কান্নাকাটি করে এবং মাথা ঘুরে যায়, এমন ছেলে কেউ চায় না। সাদা প্রাণে হাসি মুখে করো এ পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, অর্থাৎ সাদা প্রাণে এবং হাসি মুখে এই শপথ করতে হবে যে আমাদের মানুষ হতে হবে, আমরা যেহেতু মানুষ তারপরেও আমাদের মানুষ হতে হবে। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, অর্থাৎ এই বিশ্বে রাজার কুমার কিংবা কৃষকের শিশু সবারই কাজ রয়েছে। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, অর্থাৎ আমরা মানুষ হলে দেশের কল্যাণ হবে, অর্থাৎ ভালো মানুষ বা আদর্শ ছেলে হতে হবে। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি। আদর্শ এই শব্দের অর্থ অনুসরণীয়, পণ মানে অঙ্গীকার, তেজে ভরা মন মানে উদ্দীপ্ত মন, আগুয়ান মানে অগ্রসর, সবারই মানে সবারই, চেতনা মানে বোধ, সাদা প্রাণ মানে সুন্দর মন, কল্যাণ মানে মঙ্গল, বিশ্ব মাঝার মানে পৃথিবীর মধ্যে। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে একজন কবিতার একটি চরণ বলি, অন্যজন পরের চরণটি বলি, অর্থাৎ আগের কবিতার একটি লাইন দেয়া আছে, এর পরের লাইন আমাদের বলতে বলছে। এখানে লাইনটি দেয়া ছিল সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, তারপরের লাইন মানুষ হইতে হবে মানুষ যখন। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। বন্ধুরা দেখো, তারপরে নিচে আছে বলি ও লিখি। এখানে কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। প্রশ্ন, কথার চেয়ে কিসে বড় হতে হবে? উত্তর, কথার চেয়ে কাজে বড় হতে হবে।
কেমন ছেলে কেউ চায় না। কথায় কথায় যার চোখে জল আসে, মাথা ঘুরে যায়, এমন ছেলে কেউ চায় না। শিশুরা কি পণ করবে? শিশুরা আদর্শ মানুষ হওয়ার পণ করবে। কিভাবে দেশের কল্যাণ হবে? দেশের ছেলেরা আদর্শ মানুষ হলে দেশের কল্যাণ হবে। বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। বন্ধুরা দেখো, এখানে আছে কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি ও লিখি। কবিতাটি তোমরা সুন্দর করে বলবে এবং লিখবে। তারপর আছে মিলিয়ে পড়ি ও লিখি। বড় হতে হবে কথায় কাজে, এখানে বড় হতে হবে কাজে। বিপদ আসলে এগিয়ে যাব, পিছিয়ে আসব। বিপদ আসলে এগিয়ে যাব। মুখে থাকতে হবে হাসি, কষ্ট, মুখে থাকতে হবে হাসি। তারপর দেখো এখানে আছে কোনটি ভালো কাজ ও কোনটি খারাপ কাজ। এখানে দেখছি দুইটি ছেলে মারামারি করছে, তাই এটি খারাপ কাজ। এখানে দেখো মা এবং মেয়ে গাছের চারা লাগাচ্ছে, তো এটি ভালো কাজ। তারপরে এই ছেলেটি বৃদ্ধ লোকটিকে রাস্তা পার হতে সাহায্য করছে, এটিও ভালো কাজ। তারপর দেখো এখানে আছে দেশের কল্যাণের জন্য কি করা যায় লিখি। বেশি করে গাছ লাগাতে হবে, আদর্শ মানুষ হব, আমাদের চারপাশ পরিষ্কার রাখব, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করব। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। ভালো থেকো তোমরা।